পারি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত। দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি। প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে, প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে, কোনো একটা কক্ষে যেখানে কেউ না, সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি, চোখের পানি ফেলতে পারি। আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি। এটা হলো রমাদানের রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত। এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে, আজানের পরে আমরা 2 রাকাত সুন্নত পড়ব। সুন্নত পড়ার পরে নবী আলাইহিস সালামের সুন্নত ছিল যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন, একটু হালকা, ঘুমাতেন না, কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন, সেটা 2-4 মিনিট হতে পারে। আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে, তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব। ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব। সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার PDF কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসুন্নাহ ফাউন্ডেশন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা নবী আলাইহিস সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন। সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সেটা সলাতুল ইশরাক। এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিবেন। তিরমিজিতে বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে জিকির আজকার করা হয় এবং শেষে যদি 2 রাকাত নামাজ পড়া হয়, অর্থাৎ ইশরাকের নামাজ, তাহলে এর মাধ্যমে এই সওয়াবটা আমরা পাবো। এটা অনেক রোজাদার আমরা মিস করি, আমরা ফজরের পরপর শুয়ে পড়ি। এটা অত্যন্ত ভুল একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে। অতএব দিন এবং রাতের আমরা যদি তাহাজ্জুদের সময়টা, ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি, তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা। অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই, এটা ভুল। যদি শুইতে হয়, ঘুমাইতে হয়, আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো, কিন্তু ফজরের পর ঘুমাবো না। জিকির আজকার এবং তাসবিহ তেলাওয়াতে মাশগুল থাকবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে যদি আমরা ঘুমাই, রেস্টও করি, সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত, মেপে কাজ করা উচিত। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, যার যতটুকু প্রয়োজন, আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো। কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ। এই অবস্থাতে কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, অর্থ সহকারে বোঝার চেষ্টা করি, কোরআনে কারীম রমজান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পড়ে শেষ করব, খতম দেব ইনশাআল্লাহ, সেটা খুবই ভালো হবে এবং সে সুন্নাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি, সেটা হবে আরও ভালো, শোনার উপরে সোহাগা। প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে